এই রাসে গিয়েছিল তিন প্রকারের গোপীগণ। কি কি? নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা আর সাধন সিদ্ধা। তিন প্রকারের গোপিনীগণ রাসে গিয়েছিল। তাহলে আগে বুঝে নিতে হবে যে কৃপা সিদ্ধা গোপীগণ কাকে বলে। ভগবান কৃপা করেছিলেন, আপনারা একটু ভালো করে আস্বাদন করুন। কৃপা সিদ্ধা গোপিনীগণ কাকে বলে? ভগবান যেই না বাঁশি বাজিয়েছেন, অমনি কোন গোপী স্বামী শয়নে ছিলেন। বাঁশি শোনা মাত্র জয় শ্যাম জয় কৃষ্ণ, জয় শ্যাম জয় কৃষ্ণ বলতে 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 ছুটে চলেছেন। গোপিনীগণ ছুটে চলে যাচ্ছেন। কোন গোপী সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিলেন, বাঁশির ধ্বনি শ্রবণ করে জয় শ্যাম জয় কৃষ্ণ বলে ছুটে চলেছেন। আবার কোন গোপী স্বামীকে অন্ন ব্যঞ্জন করেছিলেন, বাঁশির ধ্বনি শ্রবণ করে জয় শ্যাম জয় কৃষ্ণ বলে ছুটে চলেছেন। আহা, আবার কোন গোপী স্বামীর সঙ্গে শয়নে ছিলেন, জয় শ্যাম জয় কৃষ্ণ বলে ছুটে চলেছেন বাঁশির ধ্বনি শোনা। গোপিনীগণ চলে যাচ্ছেন, অমনি গোপীকে জিজ্ঞাসা করলে, এই গোপী তুমি কোথায় চলেছো? স্বামী জিজ্ঞাসা করছে, তুমি কোথায় চলেছো? স্বামী, চলেছি আমার জগৎপতির কাছে। কি বললে? আমি তোমার পতি সম্মুখে দাঁড়িয়ে, আর তুমি চলেছো কিনা অন্য আর এক পতির সঙ্গে? পতিকে দেখা করতে যাচ্ছ, পতির কাছে যাচ্ছ? নষ্ট মেয়ে, কুলোঠা, দেখাচ্ছে দাঁড়াও, তোমার পতির কাছে যাওয়াচ্ছি, চলো শীঘ্রই ঘরে চলো। অমনি চুলের মুঠিটাকে ধরে টানতে 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 ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। থাক তুই এখানে, এই ঘরের মধ্যে থেকে তোর জগৎপতিকে দর্শন কর। তোর যদি যেতেই হয় তোর দেহটাকে আমার কাছে রেখে যা, আর তোর আত্মাটাকে জগৎপতির কাছে নিয়ে চলে যা। বাবা, শেষে তাই হয়েছে, শেষে তাই হয়েছে মাগো। ওই গোপী তখন ওই ঘরের মধ্যে বসে দরজা বন্ধ করে দিলেন। আহা, স্বামী দরজা বন্ধ করে দিলেন। সেই গোপিনীগণ বললেন, ওহে প্রাণনাথ, ওহে প্রাণবল্লভ, আমি তো তোমায় ছাড়া কিছু জানি না। ওহে কৃপাময়ী, ওহে করুণাময়ী, কৃপা করে করুণা করে একবার তুমি আমায় দেখা দাও। আহা, তুমি আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দাও। ওহে গোবিন্দ, তুমি যদি ভগবান হও ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? হে দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান হও ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ
দুঃখ দাও ও হে ভগবান তবে কেন কষ্ট দাও যদি তুমি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও হে দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান হও ভগতের এই প্রাণ তবে কেন দুঃখ দাও ও হে ভগবান তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে ভক্তের দান হে দয়াময় তুমি যে ভক্তের দান তুমি যে কামনা তুমি যে হে দয়াময় একবার তুমি দেখা দাও দয়াময় তুমি যে সকলের কাজ ও হে ভগবান তবে কেন দুঃখ দাও বলো তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও হে দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ হে দয়াময় তুমি যে সকলের কারণ তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে সকলের কারণ ও হে ভগবান সকলের প্রাণ বলো তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও হে দয়াময় তবে কেন দুঃখ দাও ও হে দয়াময় তবে কেন দুঃখ দাও ও হে ভগবান তবে কেন কষ্ট দাও সেই গোপী ঘরের মধ্যে আবদ্ধ হয়ে ভগবানকে চিৎকার করে ডাকলেন ওহে দয়াময় তুমি একবার কৃপা করো তুমি একবার করুণা করো ভগবান কৃপা দৃষ্টি দিলেন দর্শন দিয়ে বললেন ওহে গোপী আমি তোমায় ডাকছি তুমি চলে এসো আমার কাছে দেহটা রেখে দিয়ে আত্মাটা চলে গেল গোবিন্দের কাছে অর্থাৎ মহারাসে চলে গেল এরা হলো কৃপা সিদ্ধা গোপিনীগণ আর সাধন সিদ্ধা গোপিনীগণ চলে যাচ্ছে সাধনায় সিদ্ধ করে ভগবানকে লাভ করেছেন তারা হলেন সাধন সিদ্ধা গোপিনীগণ আর শেষে এলেন নিত্য সিদ্ধা গোপিনীগণ বস্ত্রহরণ লীলা ভগবান বসন চুরি করলেন কার্তিক মাসে এক মাস ব্রত করে শেষের দিনে কার্তিক মাসে ব্রত করলেন গোপিনীগণ আহা হে যোগমায়া যোগেশ্বরী তোমাকে আমরা স্মরণ করেছি তুমি কৃপা করে দর্শন দাও কেন স্মরণ করেছি আমরা ভগবানকে প্রতিরূপে পেতে চাই ভগবানকে প্রতিরূপে পাবে বলে কাত্যায়নীর ব্রত করলেন মা বললেন তথাস্তু তাই হবে তোমরা পাবে আজই তোমরা এই রজনীতেই তোমরা পাবে ভগবান কি করলেন গোপীরা জলকেলি করছেন আর সমস্ত বস্ত্রগুলো তুলে নিয়ে গাছের ডালে তুলে দিয়েছেন গোপীগণ দেখছেন বস্ত্র তো নেই বস্ত্র কোথায় গেল দেখছেন গাছের ডালে ও দয়াময় তোমার কাজ দাও বসন দাও বললে না আত্মসমর্পণ না করলে বসন্ত তোমরা পাবে না গোপিনীগণ আত্মসমর্পণ করলো তবে একে একে বসন দিল
ভগবান বসন চুরি করে এটাই জানাতে চাইলেন, বোঝাতে চাইলেন যে রাসে আত্মসমর্পণ না করলে কখনো পরিপূর্ণ হবে না, কখনোই ভগবানকে পাওয়া যাবে না। তবে এখানে একটি প্রশ্ন, ভগবান রাস করেছিলেন, বয়স কত ছিল, কত বছর বয়স ছিল বলো দেখি, তাড়াতাড়ি বলো। জানো না? এখানে রাস হয়নি কোনো বছর? সেই কীর্তনিয়া বলেনি? বাবা বাবা বাবা, রাস প্রতি বছর হচ্ছে, অথচ ভগবান রাস করেছিল কত বছর বয়সে সেটা জানো না। ভালো করে শুনে নাও, এগুলো শুনতে চাইবে তবে তো বলবে কীর্তনিয়া। তোমরা যদি উঠে থেকে বলো নাচো নাচো নাচো, তাহলে আর কীর্তনিয়া কি বলবে? আমি বলছি ভালো করে শুনে নাও। ভগবান রাস করেছিলেন তখন ভগবানের বয়স ছিল 8 বছর 7 মাস 14 দিন বয়সে ভগবান রাস লীলা করেছিলেন। এইবার অবশেষে এসেছেন নিত্য সিদ্ধা গোপীগণ। নিত্য সিদ্ধা মানে রাধারানী আর তার সখীগণ এসে উপস্থিত হয়েছেন। বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী, বিপিনে মিলল গোপনারী, বিপিনে মিলল গোপনারী, বিপিনে মিলল গোপনারী, বিপিনে মিলল গোপনারী। হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী। বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী, নারী, বিপিনে মিলল গোপনারী। গোপিনীগণ যাই এসে দাঁড়িয়েছেন, অমনি ভগবান বলেন স্বাগতম হে মহাভাগা প্রিয়ং কিঙ্কর বাণী বশ্চিপ্রতা ব্রজন্য সময় আগমন কারণম সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। কহে গোপী কিসে লাগি আইলা গহন বনে, কিসের লাগি আইলা গহন বনে। আরে নিজ পতি থাকিতে যে বা পরপতি ভজে, কিসের লাগি আইলে গহন বনে। নিজ পতি থাকিতে যে বা পরপতি ভজে। আরে লক্ষ্মী সম হলেও নারী নরকে পরি মজে। গোপী কিসের লাগি আইলে গহন বনে। সতী নারী পতি যেমন পর্বতের চূড়া, আবার অসতীর পতি তেমন ভাঙা নায়ের গোরা। গোপী কিসের লাগি গহন বনে এলে। এইভাবে ভগবান বলছেন গোপীদেরকে। আর গোপীরা ভগবান বাঁশির টান তুলে আমাদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করছো, হ্যাঁ বাবা বাবা প্রবঞ্চ চতুর লম্পট। গোপীরা গালাগালি দিচ্ছে। তোমায় কি চিনি না মনে করছো? ব্রজগোপীর ঘরে গিয়ে ননি চুরি করে করে খাও, এখন ধর্মের কথা শোনাচ্ছ? ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। চোরের মুখে ধর্মের কথা শোনে যে পাই হাসি। চোরের মুখে ধর্মের কথা শোনে যে পাই হাসি। ধার্মিক হয়ে
এইভাবে গোপীদের কাঁদাচ্ছেন। ওহে দয়াময়, তুমি কি করলে জানো? বুকে মারো চাকুর ঘাত আনতে নুনের ছিটে। আহা হা, কাটা ঘায়ে নুন দিচ্ছ। গোপীরা বললেন আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ? হ্যাঁ মাগো, কেটে গেলে একবার নুন দিয়ে দেখবে কেমন লাগে। কেমন লাগবে? আর পুড়ে গেলে চুন দেবে, একবারে সেরে যাবে। হরিব। হ্যাঁ, কাটা খাই নুনের ছিটে দিচ্ছ। হ্যাঁ, ওহে দয়াময়, পতিত পতি পরম পতি তুমি আত্মারাম, তুমি আত্মারা তোমারে যে নাইবা ভজে সে তো অগতির সমান। অগতির সমান। এইভাবেতে কৃষ্ণ আজ কহিতে লাগিল, কহিতে লাগিল, সোনার পর্বতে বহে যেন গঙ্গা নেমে এলো। গঙ্গা এলো। ভগবান গোপীদেরকে আগে কাঁদিয়ে নিচ্ছে। না কাঁদলে তো ভগবানকে পাওয়া যাবে না, আর অপেক্ষা না করলে কখনো নৃত্যের সময় আসবে না। এবার কাঁদিয়ে নিচ্ছে, যে না দেখছে ভগবান। আহা, গোপিনীগণ কাঁদছেন। অমনি নিত্য সিদ্ধা গোপিনী অর্থাৎ রাধারানী এসে বলছেন, ওহে দয়াময়, কেন শুধু শুধু গোপীদের কাঁদাচ্ছ? তুমি আমাদের নিয়ে মনোবাসনা পূর্ণ করো। তা মনোবাসনা কি করে পূর্ণ করব? তুমি কথা দিয়েছিলে আমাদের নিয়ে রাস করবে, আমাদের নিয়ে নৃত্য করো। তা ভগবান বলেন, আমি তো নৃত্যের কিছু জানি না, তোমরা একে একে আমার নৃত্য শিখিয়ে দাও। একে একে গোপিনীগণ নৃত্য দেখালেন। ভগবান বললেন, আমি নৃত্যের কিছু শিখতে পারলাম না। ভালো করে শিখিয়ে দাও, আমি নৃত্যের কিছু বুঝতে পারলাম না। আচ্ছা রাধে, তুমি আমাকে শিখিয়ে দাও। এবার ভগবান বললেন, শোনো, শর্ত আছে। চাঁদে বদনি নাচো তো দেখি, তাত্তা তৈয়া তৈয়া তিনিকরি নাচনি ঝা, তাত্তা তৈয়া তৈয়া তিনিকরি নাচনি ঝা, তাত্তা তৈয়া তৈয়া দিলি নাকি ঝা ঝা ঝা। শোনো রাধে, শব্দগুলো ভালো করে শুনে নাও। ওগো না হবে ভূষণের ধ্বনি না নদী বেচি, ওগো না হবে ভূষণের ধ্বনি না নদী বেচি, তোমার দ্রুত গতি চরণে না, এই যে তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। তাত্তা থইয়া তৈয়া ত্রিকি লাগনি ঝা, তাত্তা তৈয়া তৈয়া ত্রিকি লাগনি ঝা ঝা ঝা। শোনো, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকটে দলে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী, ধনু অঙ্কের মাঝে না বুঝিব প্রিয়সী, ওগো ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব কি, তাত্তা তৈয়া তৈয়া ত্রিকি লাগনি ঝা, তাত্তা তৈয়া তৈয়া দিলি নাকি ঝা, তাত্তা তৈয়া দিলি নাকি ঝা ঝা ঝা। যদি হেরে যাও তাহলে কি করবে জানো? যদি জিতে যাও, জিতিলে তো মারে দেব মোহন মুরলী, তোমারে মোহন মুরলী, জিতিলে তো মারে দেব মোহন মুরলী, জিতলে তোমারে মোহন মুরলী, হারিলে কারিয়া লব বেসর কাচলি, হারিয়ে কাটিয়ে লব দেশের কাচলে, তুমি হারিলে কারিয়া লব বেসর কাচলি, হারিয়ে কাটিয়ে লব দেশের কাচলে, তৈয়া তৈয়া দেখি রাখলি ঝা, তাতা তৈয়া তৈয়া দেখি রাখলি ঝা ঝা ঝা। ঝা। সত্যগুলো শুনে নিয়েছো? এইবার রাধারানী নৃত্য করছে। ওই যে ধনু অঙ্কটা কেটে দিয়েছেন, তার মাঝখানে নৃত্য করছে।
ওগো যেমন বলে সামনে না গো তেমনি নাচে রাই সামনে লাগো তুমি নাচে যেমনি বলে সামনে নগর তেমনি নাচে রাই। এবার মুরলি লুকায় শাম চারি পানে চাই ও মুরলি লোকায় চারি পানে চাই এবার মুরলি লুকায় শাম চারি পানে চাই ওরে মুরলি লোকায় চারি পানে চাই এবার মুরলি জানি মানে যায় এবার মুরলি লুকায় শাম চারি পানে চাই মুরলি লুকায় সামনে চারি পানে যায়। তাতা তোয়া তোয়া ত্রিকি লাগবি খা শোনো গোবিন্দ আমি নেচেছি এবার তোমাকে নাচতে হবে ও সামনে তোমাকে নাচতে হবে ঝেন্দা ঝেনা কেটা থগুর লাগলি ঝা ঝেন্দা ঝেনা কেটা থগুর লাগলি ঝা ঝেন্দা ঝা 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 ও সামনে তোমাকে নাচতে হবে নাচতে হবে দৃগদা ঝেনা কেটা থগুর লাগলি ঝা লাগে কতগুলো লাগি যা দৃগদা ঝেনা কেটা থগুর লাগলি ঝা শব্দগুলো ভালো করে শুনে নাও দান নড়িবে গন্ড মন্ড এই যে গন্ড মন্ড নড়িবে না নপুরের কারা নদীবে গন্ড মন্ড নপুরের করা নদীবে গন্ড মন্ড নপুরের করায় নদীবে গন্ড মন্ড নপুরের করা এই যে নানরিবে বনমালা এই যে নানরিবে গন্ড মন্ড নপুরের করাই নদীবে গন্ড মন্ড নপুরের করায় নানরিবে নন্দ গন্ড নপুরের করাই নদীবে গন্ড মন্ড নপুরের করা নানরিবে ক্ষুদ্র ঘণ্টি ওগো শ্রবণের কুণ্ডল নদীবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল নদীবে পুত্র ঘন্টি শোভনের কুণ্ডল নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল পুত্র ঘন্টি শোভনের কুণ্ডল। ও শাম একবারে নাচো তো দেখি ও শাম নাচো নাচো ঠিক আছেন না হ্যাঁ, নাচো ও শাম নাচো কিন্তু দেখো যেন নড়ে না 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 বলবো তোমার ঘন্টা যেন নড়ে না তোমার ঘন্টা যেন নড়ে না ঘন্টা যেন নড়ে না এই, নাচো 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 শাম তোমার ঘন্টা যেন নড়ে না বলবো বলবো দেশে দেশে কীর্তন করে বেড়াই তো নাক কান কেটেই এসেছি বলি বলি না থাক বলবো না 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 বলেই ফেলি না থাক বলবো না যাওয়ার সময় কানে কানে বলে যাব কেমন না বলেই ফেলি ক্ষুদ্র ঘন্টি মানে বুঝতে পারলে তো আরে ভগবান খুব দুষ্ট ছিল কি না মা যশোমতী কোমরে ঘুমটি বেঁধে দিয়েছিল তোমরা কি মনে করেছিলে গো হ্যাঁ আচ্ছা তুমি জানলে কি করে আমার মা আমার কোমরে ক্ষুদ্র ঘন্টি বেঁধে ওই তো জানি যখন ঘরে ঘরে ননি চুরি করে বেড়াতে আর এই যে ছমছম করে ঘুমটিটা বাজতো তখন বুঝতে পারতো সবাই এই যে গোপাল ঢুকেছে ননি চুরি করতে হ্যাঁ অন্য কিছু ভাবলে হবে না হ্যাঁ তোমাদের এই ভাবনা দেখে আমার আরেকটি কথা মনে পড়ে গেল এক ভদি মানে এক বলে আর এক শোনে গল্পটা শুনে খুব ভালো লাগবে এক ভদি মানে বোধে কম ভদি তা পাত্র আসে দেখাশোনা করে আবার চলে যায় কিন্তু বিবাহটা সম্বন্ধ হয় না এবার দেখতে 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 অনেক বয়স হয়ে গেছে প্রায় 35-36 বছর হয়ে গেছে এবার ভদিরও তো জাগে মাঝে সাঝে একটু প্রেম টেম করি হ্যাঁ এবার ওই গ্রামেরই একটা ছেলে তার নাম হচ্ছে কাশীনাথ দাস
কাশীনাথ দাস, হ্যাঁ কাশীনাথ দাসকে ভালোবাসেন, কিন্তু ওই ভদি জ্বর হয়েছে, হঠাৎ একদিন জ্বর হয়েছে, তা খুব খুব করে কাশছে। গ্রামের লোক বলছে, হ্যাঁ রে তোর এতদিন জ্বর হয়েছে, তোর 10 দিন হয়ে গেল জ্বর হয়েছে, তুই ডাক্তার দেখাচ্ছিস না, এরপরতে মনে হয় প্রাণে মরে যাবি, তাই এক কাজ কর, যা গিয়ে ভালো ডাক্তার দেখা। ও তো বৌদি ভালো ডাক্তার দেখিয়েছে, 10 দিন পর ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার দেখবেন যখন মানে পরীক্ষা করে, এইভাবে নাড়িটা ধরেছেন, ধরে বলছেন, জ্বর কতদিন? আরে জ্বর কতদিন? বললে জ্বর 10 দিন। ধমক দিয়ে বলছেন, তোর কাশি কখন আসে? সর্বনাশ, তোর কাশি কখন আসে? রাত 12টার পর। এবার ও ভদি বলছে, আমার ডাক্তার বাবু কাশি আসে রাত 12টার পরে। হরি বল, এই পর্যন্ত ঠিক ছিল মাগো, কাশি রাত 12টার পর আসতেই পারে, তাই না? জ্বর এলে ফুসফুসানি কাশি, আর দেখবেন যে অসুস্থ হলে পরে রাত্রিতেই বেশি কষ্ট হয়, তার কাশিটা রাত্রি 12টার পর বেশি হয়। এই বলে যদি থেমে থাকতো ভদি, তবে একরকম হতো। যেই না বলেছেন রাত 12টার পর আসে, অমনি ডাক্তার বাবুকে ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা ডাক্তার বাবু, আমি যে কাশীনাথ দাসকে ভালোবাসি তা আপনি জানলেন কি করে? হরিব, ডাক্তার বাবু দেখছেন এ তো ভারী মজা। আমি বললাম তোর কাশি কখন আসে, আর ও টেনে নিয়ে এসেছে যে কাশিকে ভালোবাসে, সেই কাশি তো রাত 12টার পর আসে। দেখেছো? তা আমি এক বলছি আর তোমরা আরেক শুনছো, তা বললে কি করে হবে? ভগবানের কোমরে ঘুন্টি বেঁধে দিয়েছিল যশোমতী মা, অন্য কিছু নয়, তোমরা অন্য কিছু ভেবো না। হরি বল, জয় শ্রী রাধে। নানরিবে ক্ষুদ্র বন্টি শ্রবণের কুণ্ডল, নানরিবে ক্ষুদ্র বন্টি শ্রবণের কুণ্ডল, নানরিবে নাসার মতি নয়নের কল, নানরিবে নাসার মতি নয়নের কল, দেখরাজে না কেটা থগু নাগলি ঝা, দেখরাজে না কেটা থগু নাগলি, দেখরাজে না কেটা থগু নাগলি ঝা যা ঝা। শোনো, জিনিলে তো মারে দেব, হারিলে কারিয়া লাভ মোহন মুরলী, হারিলে কারিয়া লাভ মোহন মুরলী, কারিয়া লব মন মুরলী, হারিলে কারিয়া লাভ মোহন মুরলী, হারিলে কারিয়া লাভ মোহন মুরলী, হারিলে কারিয়া লাভ মোহন মুরলী, চিনিলে তোমারে দিব মোহন কিশোরী, চিনিলে তোমারে দেব লক্ষ্মীশ্বরী, আবার চিনিলে তোমারে দিব মোহন কিশোরী, চিনিলে তোমারে দেব মহানকেশ্বরী, চিনিলে তোমারে দেব মোহন কিশোরী, তোমারে দেব মোহন মুরলী, জিন্দা যে না কেটা থগু নাগলি ঝা, জিন্দা চিন্তা যে লাগে না তবে লাগছে না। যদি যেন রাইকে দেব আমরা হব দাসী, রহবদাসী, নইলে কারাগারে রাখবো দক্ষিণে শুনে হাসি। দক্ষিণে শোনে হাস, ভগবান বললেন তোমাদের ওই হৃদয় কারাগারেই আমি থাকতে চাই, আমি আর জিততে চাই না, তোমাদের কারাগারের মধ্যেই আমি থাকতে চাই। হরি বল। এখানে পিতা পুত্রের খেলা যেমন হয়, ঠিক ভক্ত আর ভগবানের পিতা পুত্রের মতন খেলা। পিতা পুত্র খেলা খেলে, পিতাতে পুত্রতে খেলা খেলে, খাটের মধ্যে দুজনে মিলে খেলতে খেলতে পিতাকে বুকের মধ্যে এক লাথি মেরে ফেলে দেয়। বাবা তখন পড়ে যায়, পড়ে গিয়ে বলে, বাবা আমি তোর সঙ্গে পারলাম না রে, আমি হেরে গেলাম। আহা হা, হেরে গিয়েও কতটা সুখ দেখেছো। ঠিক তেমনি
বিশ্বপিতা ভগবান ভক্তকে জিতিয়ে দিলেন, বললেন ওহে ভক্ত, ওহে গোপিনীগণ, তোমাদের হৃদয় কারাগারেই আমি থেকে যেতে চাই, জনমের মতন তোমাদের হৃদয় কারাগারে থাকতে চাই। এবার রাধারানী বললেন ও গোবিন্দ, আর এখানে নয়, চলো নিধু বনে যাই। নিধু বনে গিয়ে রাসমণ্ডলী আকার করে নৃত্য করলেন। ওগো কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমলি মণ্ডল মা রমণী মণ্ডলে উলুধ্বনি জয়ধ্বনি। কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল সজরে। মাজহি মাজ মহামুর কত সব সামিল নট বড়রা ওগো অপরূপ রাস বিহার, অপরূপ রাস বিহার। এইবার সমস্ত গোপিনীগণকে নিয়ে নৃত্য করছেন। কিবা শারদ পূর্ণিমা লয়ে ব্রজবাল, রাস মিলনে শিরা সলিল। শারদ পূর্ণিমা রাস মিলনে শিরা সলিল। অঙ্গনা বঙ্গনা অঙ্গন গণা মঙ্গনা মন্থনা মাধব মাধব চান্তরে শারদ পূর্ণিমা লয়ে ব্রজবাল, রাস মিলনে শিরা সলিল। একা কৃষ্ণ দুই দুই গোপী, একা কৃষ্ণ দুই দুই গোপী, দুই দুই কৃষ্ণ একা গোপী, একা কৃষ্ণ দুই দুই গোপী, দুই দুই কৃষ্ণ একা গোপী, একা কৃষ্ণ দুই দুই গোপী। কৃষ্ণ একাকী রমণ জগম শারদ পূর্ণিমা লয়ে ব্রজবাল, রস মিলনে শিরা সলিল। এইবার রাসমণ্ডলী আকার করে সকলে মিলে নৃত্য করছেন। এক এক কৃষ্ণ দুই দুই গোপী, দুই দুই কৃষ্ণ এক এক গোপী নৃত্য করছেন। আর ভগবান রাধা রানীর প্রাণে ট্যারেছে ভাবে টাইছেন। ও নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়া, নগর টেরে টেরে রয়ে রায় ভয়া। নাগোতে রে 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 রায় রায় বয়া হরয়ে রায় বয়ন, রায় রায় বয়া হরয়ে রায় বয়ন। রায় রায় বয়া হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক মণ্ডল গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক মণ্ডল গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক মণ্ডল গোপী করিয়া মণ্ডলী। কে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক মণ্ডল গোপী করিয়া মণ্ডলী। হস্তকে বন্ধনে গোপী করিয়া কি মণ্ডলী হলো? উলুধ্বনি কোথায় গেল? উলুধ্বনি দাও, জোর করে উলুধ্বনি দাও। আবার হস্তক মণ্ডল গোপী করিয়া মণ্ডলী। কে
হস্তকে বন্ধনে করিয়া মণ্ডলে হস্তক মণ্ডল গোপী করিয়া মণ্ডল বন্ধনে করিয়া মণ্ডলে মাঝে মধ্যে নৃত্য করে শ্যামা বনমালী যে মাঝে নৃত্য করে সামে বনমালী নৃত্য করে শ্যামা বনমালী এবার মাঝে মাঝে নৃত্য করে সামে বনমালী নগটে রে রে রায় রায় বয়ান নগটে রে রে রায় রায় বয়ান গোপী কার স্কন্ধে বাহু হেরি কৌতূহলে গোপিকা স্কন্দে বাহু এই যে উঠে এসো, একটু উঠে এসো। হস্তক বন্ধন গোপী হেরি কৌতূহলে হস্তক বন্ধনে কবি হেরি কৌতূহলে হস্তকে বন্ধনে করিয়া কৌতূহলে হস্তক মণ্ডল গোপী হেরি কৌতূহলে হস্তকে বন্ধনে করিয়া কৌতূহলে হস্তক মণ্ডল গোপী হেরি কৌতূহলে হস্তকে বন্ধনে করি কৌতূহলে হস্তক মণ্ডল গোপী হেরি কৌতূহলে হস্তকে বন্ধনে কৌতূহলে হস্তক মণ্ডল গোপী হেরি কৌতূহলে এবার মাঝে মাঝে নৃত্য করে সামে বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে উলুধ্বনি, উলুধ্বনি। মধ্যে মধ্যে গীত গানে শ্যামা বনমালী মধ্যে নৃত্য করে নগটে রে 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 রায় বয়ান নগটে রে 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 রায় বয়ান কেহ ধরে নাচে গাই কেহ ধরে টান উলুধ্বনি। নাচে গায়ে কেউ ধরে তার নাচে গায়ে কেহ ধরে নাচে গায়ে কেউ ধরে তার কেউ ধরে নাচে গায়ে কেউ ধরে তল কেউ ধরে নাচে গায়ে কেউ ধরে তার নাচে গায়ে কেউ ধরে পায় ধরে নাচে গায়ে কেউ ধরে তার কেউ ধরে নাচে গায়ে কেউ ধরে পায় কেউ ধরে নাচে গায়ে কেউ ধরে তার কেউ ধরে নাচে গায়ে কেউ ধরে পায় এবার মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী এই মধ্যে মধ্যে নৃত্য করে শ্রবণ মালি নৃত্য করে শ্রবণ মালি মধ্যে মধ্যে নৃত্য করে শ্রবণ মালি নৃত্য করে শ্রবণ মালি কি হলো উলুধ্বনি। না গোটে রে রে রয়ে রায় বয়ান না গোটে রে রে রয়ে রায় বয়ান। এইভাবে নৃত্য করছে আর নৃত্য করতে করতে এইবার চক্রবর্তী পুরুষে রামে কৃষ্ণ রসে ভাসে গোবিন্দ সহিত আজে মত্ত রসে রসে ভক্ত রসে রসে স্বর্গেতে দেব দেবীগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গেতে দেব দেবীগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গ হতে দেবীগণ পুষ্পবৃষ্টি করে স্বর্গ হতে দেবে দেবী চড়িয়া বিমানে স্বর্গদেব দেবীগণ চড়িয়া বিমান স্বর্গ হতে দেবে দেবী চড়িয়া বিমানে স্বর্গদেব দেবীগণ চড়িয়া বিমানে স্বর্গ হতে দেবে দেবী চড়িয়া বিমানে স্বর্গদেব দেবীগণ চড়িয়া বিমানে এবার পুষ্প বৃষ্টি করে সবে ও গো রাসের উপরে বৃষ্টি পরে সবে নাচের পরে এবার পুষ্প বৃষ্টি করে সবে রাসের উপরে এবার পুষ্প বৃষ্টি করে সবে রাসের উপরে এই পুষ্প বৃষ্টি করে সবে রাসের উপরে না ঘটে রে রে রায় বয়ন না ঘটে রে রায় রায় বয়া না ঘটে রে রায় বয়ন রায় রায় বয়া চক্রবর্তী পুরুষের রামকৃষ্ণ রসে ভাসে গোবিন্দ সহিত আজি মত্ত রাসে রসে। এইবার রাধাশ্যাম একসঙ্গে নৃত্য করছেন। রাধাশ্যাম কি হলো? রে রাধাশ্যাম নাচে রে নাচে ধন অঙ্ক পাতিয়া রাধাশ্যাম নাচে রে নাচে ধনী অঙ্গ পাতিয়া সবে নাচে রে নাচে ধরো অন্ত পাতিয়া রাধাশ্যাম নাচে রে নাচে ধনী অঙ্গ পাতিয়া উলুধ্বনি, সকলে মিলে উলুধ্বনি, জয়ধ্বনি। রাধাশ্যাম নাচে রে নাচে ধনী অঙ্গ পাতিয়া নাচে রে নাচে ধরো অন্ত পাতিয়া
ধনী অঙ্গ পাতিয়া ধনী অঙ্ক পাতিয়া ধনে অঙ্ক পাতিয়া পাতিয়া ধনে পাতিয়া রাধাশ্যাম ধনী অঙ্ক পাতিয়া বলে ধনী গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছেন আর সখীরা ঘিরে ঘিরে রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে ভজন গাইছে। ও রাধা কি পায়েল রাধা কি পায়েল ছম ছম নাচে ছম ছম বাজে পায়েল রাধা রানী নাচে নাচে সামনে সে রাতে রানা রাধা का शाम दीवाना